ভোর হতে না হতেই ছুটলাম সমুদ্রের ধারে। মনটা পড়েছিল সারা রাত সমুদ্রের ধারেই, তাই ভোর হওয়ার আগেই ছুটে চলে গেলাম সমুদ্রের ধারে। সবেমাত্র অন্ধকার কেটে একটু আলো এসেছে, তার মধ্যেই ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতেই তৃষ্ণা পেয়ে গেছে, তাই একটা ডাব কিনে একটু খাচ্ছিলাম। ওখানে সবসময়ের জন্য দিনে রাতে ডাব বিক্রি হয়। জলের বদলে ডাব খেলেও তৃষ্ণাটা কিছুটা মিটে যায়। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তখন অবধি তো সমুদ্রে নামার সময় হয়নি, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। কোনো কোনো দর্শকরা আনন্দে ভোর না হতেই নেমে পড়ে সমুদ্রে। এটা একটা আনন্দের ব্যাপার, মনের টান, মনের উত্তেজনা, মন ভরা প্রফুল্লতা, খুব সুন্দর লাগে। চলে গেলাম সমুদ্রের জলে বেলা হতে না হতেই। আবার এই যে ঢেউগুলোর সঙ্গে একটু খেলা করলাম। বাবু তো নতুন, বাবু তো প্রথমবার পুরীর সমুদ্রে নামলো, আর ও কোনোদিনই জলে নামেনি, এমনকি পুকুরেও নামেনি। আমি ভয়ে হাত থেকে 1 মিনিটের জন্য ছাড়ছি না। যতই হোক ঢেউ তো, আনন্দ ভেতরে থাকলেও ভয়টা প্রচুর পরিমাণে আছে আমার ভেতরে বাবুকে নিয়ে। আমি বহুবার গেছি সারা জীবনে, বহুবার গুনতি করে বলতে পারবো না আমি পুরীতে জগন্নাথ প্রভুকে কতবার দর্শন করেছি। জগন্নাথের 3 বার দেহ পরিবর্তন আমার দেখা হয়ে গেছে। আর তাই বাবুকে নিয়ে এসেছি একটু দর্শন করানোর জন্য। যতই হোক বড় হচ্ছে এখন, ওর তো একটু দর্শন করা দরকার, ঠাকুরের দিকেও একটু এগিয়ে যাওয়া উচিত, তার ভক্ত হওয়া উচিত। মনুষ্য জন্ম তো আমাদের ভক্ত হওয়ার জন্যই জন্ম হয়, তাই যে যেরকমভাবে ডাকে তাকে সে সেইভাবেই পায়। তাই সমুদ্রে নিয়ে গেলাম একটুখানি ওকে স্নান করাতে আর খেলা করতে। দেখুন না, আমি ভয়ের টালে হাতটাই যেন ছাড়তে পারছি না ওর, শুধু ভয় পেয়ে যাচ্ছি। যতই হোক ছোটো বাচ্চা তো, ও এখনও, ওকে দেখতে এরকম বড়, কিন্তু ওর বয়সটা বড্ড কম। আর ও আমাকে ছাড়তে চায় না 1 মিনিটের জন্য। সেই জন্য আমি ওকে সমুদ্রের জলে নামিয়ে একা ছাড়তে পারিনি, আমার নিজের ভয়ের জন্য। আর ওই দেখুন কিরকম দুষ্টুমি করছে, কাকে হাত নাড়ছে, কাকে জল ছুটছে, এইসব করে যাচ্ছে বসে বসে। আর খুব মজা পেয়েছে, উঠে আসতে চাইছিল না। আসার সময় আমাকে অনেক জবরদস্তি করে ওঠাতে হয়েছে। ফটোওয়ালারা মাঝে মাঝে জিজ্ঞেস করে এসে যে আপনারা ফটো তুলবেন কেন। আর বলুন তো কী করে ফটো তুলি? এত মানুষের মোবাইল হাতে থেকে আর ফটো কি আর কেউ তোলে? এখন সবাই ভিডিও বানায়। আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আমার ইউটিউবের সব বন্ধুদের জন্য, যাতে ইউটিউবরা বন্ধুরা একটু দেখতে পায় আমার মজাটা। জানি তারাও গেছিলো পুরীতে, তারাও সবাই পুরী দর্শন করেছে, সমুদ্র দর্শন করেছে, জগন্নাথ প্রভুকে দর্শন করেছে, তাও মন মানে না। বন্ধুদের জন্য একটু ভিডিও বানালাম, আর ভিডিওটা বানাতে পারলে মনেও একটু শান্তি পাই। আসলে তো বন্ধুদের টানে আর ভিডিওর টানে মেতে উঠেছি ইউটিউবে। আপনারা দেখবেন বলে এই যে সমুদ্রে স্নান করাটা দেখালাম। আমি বাবুকে নিয়ে জোর করে টেনে ধরে বসিয়ে রাখলাম। এই বসে বসে ঢেউ খাবি, পড়ে গেলে তোর হাত পা ছাল উঠে যাবে কিংবা হাত পা ভেঙে যাবে। আমারও ভয় করে, আর যতই হোক বড় হয়েছে তো, এখন তো কোলে আটকে রাখতে পারি না। ওই জন্য আমার মন মাতানো আনন্দ, আমার মনটা কী যে আনন্দে ভরে যায় পুরী গেলে তা বলতে পারবো না। এবার শুধু নয়, এর আগেও পূর্বেও আমি মাকে নিয়ে যেতাম যখন পুরীতে। আমার মাও বহুবার গেছিলেন, আজ তিনি নেই, কিন্তু সমুদ্রে গিয়ে বারবার তার কথাটা মনে পড়ছিল। মাকেও সমুদ্রের জলে এইভাবে ধরে রাখতাম, যত হোক মায়ের বয়স হয়েছে তো, সেই জন্য ছাড়তাম না। আর আমিও মজা পাই সবাইকে ধরে নিয়ে, পরিবারের লোকজন নিয়ে একসঙ্গে থাকাটা। দেখুন কী সুন্দর সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চান করছে, এটা দেখতেও যেন ভালো লাগে না? এই দেখুন টানতে টানতে গরুর মতো কেমন তুলছি। একে তোলা বড় কঠিন, এই জোর করে হিঁচড়ে হিঁচড়ে তুলে তারপরে নিয়ে এলাম